রাধেশ্যাম যে রাধেশ্যাম আরেকটু তুলুন সাউন্ডটা শুনতে পাওয়া যাচ্ছে যে নিতাই যে গৌর যে সুরাধনী নিরখিয়া দেখো সুরধনী নিরখিয়া গৌর সুন্দর আমার সেই পুরাবের ভাবে বিভাবিত হয়েছে। তাই পদকর্তা বললেন বৃন্দাবন লীলা গোরার মনেতে পড়িল সুরধ্বনি নিরখিয়া গৌর আমার যমুনা ভাবিল। সেই পুরাবের ভাব গৌর হরির মনে হয়েছে, সেই ব্রজের ভাব গৌর হরির মনে হয়েছে। তা গৌর হরি নীতি নীতি নব নব ভাবের উদয় হইল। আজকে গৌর হরির কোন ভাবের উদয় হয়েছে না? আজকে গৌর হরির সর্বলীলার মুকুটমণি শ্রী শ্রী রাসলীলার কথা মনে হয়েছে। তাই শ্রীধাম নবদ্বীপে সুরধনী গঙ্গাকে দর্শন করে বৃন্দাবনের যমুনা মনে করলেন। আর নবদ্বীপের তীরস্থ ফুলবন দর্শন করে গৌর হরি আমার ভাবে বিভোর হয়েছে। আজকে মনে করছি আজ ফুলবন
দর্শন করে আজকে বৃন্দাবনের ফুলমূল মনে করি। কেননা গৌর হরি আজকে সে পুরবের ভাবে ভাবে। তাই গৌর হরি শ্রীধাম নবদ্বীপে ভক্তগণ সঙ্গে নিয়ে আজকে হরিনাম সংকীর্তনে মাতোয়ারা হয়েছে। তাই গৌর হরি সে শশীর আঙিনা হইতে হরিনাম সংকীর্তন করতে করতে ভক্তগণকে সঙ্গে নিয়ে যাচ্ছে। কেমন ভাবে? যে শশীর আঙিনা হইতে চলিল নদিয়ার পথে, শশীর আঙিনা হইতে চলিল নদিয়ার পথে, শশীর আঙিনা হইতে চলিল নদিয়ার পথে, শশীর আঙিনা হইতে চলিল নদিয়ার পথে।
খোল করতাল সঙ্গে নিয়ে গৌরহরি আমার ভক্তগণের সাথে নৃত্য করছে। আজকে খোল করতাল সঙ্গে নিয়ে গৌরহরি নৃত্য করছে। কেমন ভাবে? যে খোল করতালে গোরা সুমেলো করে খোল করতাল নিয়ে মহাপ্রভু হরিনাম সংকীর্তন করছে। আর তার মাঝে গৌরহরি হেমদণ্ড বাহু তুলে নৃত্য করছে। আজকে আনন্দে আত্মহারা। তারপর কর্তা বলছে যে গৌরহরি কেমন ভাবে নৃত্য করছে, দেখো কেমন ভাবে নৃত্য করে। ধীরে ধীরে নাচে গোরা কোটি দোলাইয়া কোটি দোলাইয়া ধীরে নাচে গোরা কোটি দোলাইয়া কোটি দোলাইয়া ধীরে নাচে গোরা কোটি দোলাইয়া কোটি দোলাইয়া ধীরে ধীরে নাচে গোরা কোটি দোলাইয়া কোটি দোলাইয়া হিয়ার মাঝার ডোলে হিয়ার মাঝার দোলে হিয়ার মাঝার ডোলে হিয়ার মাঝার দোলে মন্দবিদু মালা শুভা বলি ভাই যায়। ধীরে নাচে গোরা কোটি দোলাইয়া কোটি দোলাইয়া কোটি দোলাইয়া কোটি দোলাইয়া রোগেতে বাজে আজ চরণেতে বাজে নকুল চরণেতে বাজে নকুল রোগেতে বাজে চরণেতে বাজে নকুল ধুনো বলে ধুনো চরণেতে বাজে নকুল রণ ঝুনু বলে রণ ঝুনু বলে ধীরে ধীরে নাচে দোলাইয়া তাই মহাপ্রভু আজকে ভক্তগণ সঙ্গে নিয়ে আজকে নৃত্য করছে। তা মহাপ্রভু যে শ্রীধাম নবদ্বীপে সে পুরাণের ভাব মনে হয় আজকে যে নৃত্য করছে, তা তার সাথে শিখল বাজাচ্ছেন কি না প্রিয় ভক্ত গৌরীদাস। তা গৌরীদাসের শিখল কি বলছে না ধিকতা ধিকতা ধিকতা, অর্থাৎ ধিক ধিক শত ধিক। ভাইরা গৌরীদাসের শিখল যে বলছে ধিক ধিক শত ধিক, তা কাকে ধিক? ছবিটা স্পষ্ট আসছে। আমাদের শাস্ত্র কি বলছে এটা তোমার নাকি? না, শাস্ত্র বলছে যে সমশ্রী পদ পদ কমলে সুপ্রপদে কমলে স্থির ভক্তি নরনাগতে সানিধি। যে সমশ্রী পদ যশোদা পদ কমলে না স্থির ভক্তি নরনাগতে
তা এই মানব জন্ম পেয়েও আমরা একবারও আমাদের ভগবানকে ডাকি না। যশোদা নন্দন কৃষ্ণকে আমরা বুঝি না। চালিয়ে যাও, লাইভ চলছে। রতিমতি ভক্তি কিছুই না। তাই গৌরী দাসের শিখল বলছে এত সুন্দর জনম পেয়েও তোমরা যে কৃষ্ণকে ভজো না, তাদের ধীর। আর কাদের ধীর না যে প্রিয় যে সঙ্গমাভির কন্যা প্রিয় গৌর কথনে না নৌর রক্তার সঙ্গাতে যে যা আমার গোবিন্দকে ভজে না, রতিমতি ভক্তি রাখে না, ব্রজের আহিরিনী রমণী হয়ে যারা আমার যশোদা নন্দন কৃষ্ণকে ভজে না, তাদের ধীর। আর কাদের ধীর যে সঙ্গে কৃষ্ণ লীলা ললিত হরিগুণ কথা সাদ নৈব কর্ণাধিকৃতং রিকৃতং তথায়তি নিতরং ললিত হরিগুণ কথা সাদরে নৈব কর্ণাধিকৃতং রিকৃতং তথায়তি নিতরং কৃতমস্তমিদং। এত সুন্দর মানব জন্ম পেয়েও আমরা হরিকথা কৃষ্ণ কথা শ্রবণ করি না, ভাগবত কথা শ্রবণ করি না, গোবিন্দ চরণে একটা চন্দন তুলসী পত্র দিয়ে নিবেদন করি। গৌরী দাসের শিখল বলছি তাদের ধীর। কারণ আমাদের দিনে গেল মিছে কাজে, রাত্রি গেল নিদ্রে, না ভজিনু মোর রাধা গোবিন্দ চরণার দিনে গেল মিছে কাজে, রাত্রি গেল নিদ্রে, না ভজিনু মোর রাধা গোবিন্দ চরণার। আমাদের সারাটা দিন বাবা পরদিনটা পর্যায়ে দিন চলে যায়, আর রাত্রি আমাদের ঘুমায় পেরিয়ে যায়। তাহলে হরি ভজন কৃষ্ণ ভজনের কিন্তু আর সময় নেই। তাই গৌরী দাসের শিখল বলছে না তাদের বাজে খোল 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 যে খোলে না বলে খোল বাজে খোল বাজে খোল বলে বল বাজে খোল এই গৌরী দাসের শিখল বলছি না তাদের বাজে খোল বাজে খোল। অর্থাৎ দেখুন বাবা এই কীর্তন আসরে এই খোলটি কত সুন্দর বাজছে বা বল বলছে। তা বাজে খোল মানে কি? বাজে মানে কি খারাপ? বলে এই অর্থে কিন্তু খারাপ নয়, এই অর্থে খারাপ নয়। গৌরী দাসের শিখল বলছে না তাদের বাজে খোল। আমাদের দেহটি একটি খোল স্বরূপ দেখছে। এই শিখলটি যেমন গোল বলে, সেরকম বাবা আমাদের দেহ খোলটিও কিন্তু গোল বলে। এই দেহ খোলটি ছেড়ে যেদিন প্রাণ পাখি উড়ে চলে যাবে, সেদিন শত চেষ্টা করলেও এই দেহ খোলটি আর গোল বলবে না, সেদিন হয়ে যাবে বাজে। তাই আজ মহাপ্রভুর নৃত্য দর্শন করে
আজকে নিত্যানন্দ মহাপ্রভু নৃত্য করছে। কেমন ভাবে? আজ অমৃত পরমানন্দ নিত্যানন্দ নিজেকে ধরে রাখতে পারে। তাই ভাই যেই না নৃত্য শুরু করেছে, উনি ভাইয়ের সাথে সাথে আজকে দাদাও নৃত্য করছে। তার কি নৃত্য করছে বাবা? না আমার অদ্বৈত নাচছে, যিনি কলিযুগের গৌরানা ঠাকুর, যার আকুল আহ্বানে গৌর সুন্দর এসেছিলেন এই ধরার নামে। তাই যেই না গৌর সুন্দর নৃত্য করছেন, অমনি অদ্বৈত মহাপ্রভু সে নিজেকে আর ধরে রাখতে। যেই না মহাপ্রভু নৃত্য শুরু করেছেন, অমনি অদ্বৈত মহাপ্রভু নৃত্য করছে। গৌর হরি নৃত্য করছে, নিত্যানন্দ মহাপ্রভু নৃত্য করছে, আর অদ্বৈত মহাপ্রভু। তাহলে কজন হলো না? তিনজন। তার কে নৃত্য করছে না? শ্রীবাস পণ্ডিত। কেমন ভাবে নৃত্য করছে গো? না আমার শ্রীবাস নাচে মহানন্দে, শ্রীবাস নাচে মহানন্দে, শ্রীবাস নাচে মহানন্দে, শ্রীবাস নাচে মহানন্দে, ভাগবতী হরে রঙ্গে, শ্রীবাস নাচে ভাগবতী হরে রঙ্গে, শ্রীবাস নাচে মহানন্দে। তালে করো তালে বলে
তোমরা সবাই করো তাল, অর্থাৎ তোমরা সবাই তাল করো। তো আপনারা মনে মনে ভাববেন আমরা তাল আবার কি করবো? আমরা তো সবাই তালে ঠিকই আছে, আমরা কেউ বেতালে না। কারণ আমাদের স্বামীর চাকরি, ছেলের চাকরি, দুটো দুতলা গাড়ি, দুটো 4 চাকা বাইক, 2 চাকা বাইক, 4 চাকা গাড়ি, আর ব্যাংকে 2-4 কোটি টাকা হয়ে গেছে, তাই না? গাড়ি বাড়ি জমিদারি আমাদের কিছুই অভাব নেই। তাই তুমি যে তাল করতে বলছো, আমরা তো সকলেই তালে ঠিক আছে। তাই শ্রীবাস পণ্ডিত বলছে এ তালের কোনো দাম নেই, এই তালের কোনো দাম নেই। হেজি, তোমরা সৎ গুরুর কাছে দীক্ষা শিক্ষা লয়ে কর ধরে তালে। কি দিছি রে যা তো কি গো মায়েরা, আপনাদের সকলের দীক্ষা হয়েছে তো? গুরু দীক্ষা হয়েছে? কাছে তা কার কার হয়েছে একটু হাত অ্যাকশন তুলুন নিলাম, দেখি। অ্যাকশন নিলাম। বাবা, অনেকেরই হয়েছে। তো যাদের হয়নি তারা কৃপা করে জানো একটু গুরু দীক্ষাটা নেন। কারণ গুরু ছাড়া কিন্তু ভগবানকে লাভ করা যাবে না। গুরুকে আশ্রয় করতে হবে, গুরু মন্ত্র জপ করতে হবে। গুরু হচ্ছে মাধ্যম, যার মাধ্যমে আমরা ভগবানকে লাভ করতে পারি। এই যে গৌর সুন্দর, শ্রীকৃষ্ণ, এরা তো ভগবান, এদেরও কিন্তু গুরু ছিল, তাই না? তো তোমরা বলবে যে যিনি ভগবান তার আবার গুরুর কেন দরকার, তাই না? ভগবানের কিন্তু গুরু আছে, তাই আমাদেরও কিন্তু গুরু দীক্ষাটা নেওয়া কিন্তু তাই বাবা শ্রীবাস পণ্ডিত বলছে তোমরা সৎ গুরুর কাছে দীক্ষা শিক্ষা লয়ে কর ধরে তালে। বলছে সৎ গুরু, এখানে কিন্তু গুরু একটা হচ্ছে সৎ আর একটা হচ্ছে অসৎ। দেখবেন এখনকার দিনে যারা গুরু দীক্ষা নেন বাবা, কিছু কিছু গুরু আছে যারা প্রথমেই কিন্তু লিস্ট করে দেয় যে বাবা তুমি গুরু দীক্ষা নেবে, তা এই জিনিসগুলো কিন্তু তোমাকে লাগবে। তুমি যদি দিতে নাও পারো তাও বলবে বাবা এই জিনিসগুলো না ছাড়া কিন্তু হবে না। তাই বলছে এরকম গুরুর কাছে গুরু দীক্ষা নেওয়ার কোনো প্রয়োজন নেই। একবার তো সৎ গুরু হতে হবে যে বলবে বাবা আমার কিছুই দরকার নেই, তুই আমার শিষ্য হবি, তোর কাছে আমি কিছু। এখনকার দিনে সেরকম গুরু কিন্তু পাওয়া যায় না। তাই বলছে সৎ গুরুর কাছে দীক্ষা শিক্ষা লয়ে তোমরা কর ধরে তালে দাও, দেখবেন তোমাদের পিতার জ্বালা দূরে যাবে। দেখবে একটা বৃক্ষে, সে বৃক্ষের ডালে বিভিন্ন রকম পাখিরা বাসা বেঁধে থাকে। তা সে গাছের নিচে যদি এইভাবে বড় তালি দেওয়া যায় তাহলে কি হবে না? সব পাখিগুলি উড়ে চলে যাবে, তাই তো? সেরকম বাবা আমাদের হৃদয় বৃক্ষের মাঝে অনেক কামনা বাসনার পাপরূপ পাখি আছে, যেগুলি দিবারাত্রি কিচির মিচির করতে থাকে, কৃষ্ণ ভজনের পথে বাধা হয়ে দাঁড়ায়, হরি ভজনের পথে বাধা হয়ে দাঁড়ায়। তা সেই পাপরূপ পাখিগুলিকে তাড়তে গেলে কি করতে হবে না? কর ধরে
হবে। তাই ভক্তমণ্ডলী সকলে মিলে একবার গাও করো তালি, একবার গাও করো তালি। হে বলো হরি হরি গাও করো তালি। আনন্দে বহু তাই শিবাস পণ্ডিত করতাল বাজে মহানন্দে নৃত্য করছে। তাই চারজনের নৃত্য দর্শন করি। তখন আরেকটা নৃত্য করছে বাবা না গদাধর ঠাকুর। কেমন ভাবে নৃত্য করছে? গদাধর নাচে সঙ্গে সঙ্গে, গদাধর নাচে সঙ্গে সঙ্গে, সোনাই রঙ দুলাই এই বলি সোনার রঙ ধুলাই লুটায়। এই বলি গদাধর ঠাকুর নৃত্য করছে। তাহলে কয়জন হলো মা? না গৌরহরি, নিত্যানন্দ মহাপ্রভু, অদ্বৈত গোসাই, শিবাস পণ্ডিত আর গদাধর ঠাকুর। তাহলে কয়জন হলো? না পাঁচজন। এই পাঁচজনকে একসাথে কি বলে? না পঞ্চতত্ত্ব। এবার শ্রীধাম নবদ্বীপে এই পঞ্চতত্ত্ব একসাথে নৃত্য করছে। কেমন ভাবে? না আমার পঞ্চতত্ত্ব নাচেছে, তাই সুরধ্বনির তীরে আজকে পঞ্চতত্ত্ব নৃত্য করছে। তাই পঞ্চতত্ত্বের নৃত্য দর্শন করে সেই নদিয়ার নাগরিকগণ সুরধ্বনিতে জল আনতে গিয়েছে। এবার সুরধ্বনিতে যেই না জল আনতে গিয়েছে অমনি সে পঞ্চতত্ত্বের নৃত্য দর্শন করে তার আত্মহারা হয়ে গেছে। তাই কুল শ্রীমান সবকিছু বিসর্জন দিয়ে আজ তারাও মহানন্দে নৃত্য শুরু করে দিয়েছে। কেমন ভাবে গো? না মানে নাচে নদা নাগরী, নদা নাগরী, গৌরহরি এবং নদিয়ার নাগরিকগণ নৃত্য করছে। তা কেমন ভাবে গো? তা গৌরহরি এবং নদিয়ার নাগরিকগণ একসাথে নৃত্য করছে। কেমন ভাবে? নারী সুরধ্বনি সোনারে নপুর দিয়া নাচে না ঘুরি গো সুন্দর Bye.
নাজ রাস রস গোরা চাঁদ করিলা প্রকাশ করিলা প্রকাশ বাসুদেব ঘোষ কাহে করুণে বিরাজ। ইয়া ভাই যায় ও করিলা প্রকাশ গো রাসে রস করিলা প্রকাশ গো রাস রস করিলা প্রকাশ গো Rasa
বিধিহীনা জ্ঞানহীনা ভক্তিহীনা শ্রদ্ধাহীনা কৃষ্ণ প্রেম রস মাধুর্যহীনা পরম দিন অধমা এবং এই কীর্তন জগতে সর্বকনিষ্ঠ কীর্তনিয়া রীনা দাস বৈরাগ্য ও তার ক্ষুদ্র সম্প্রদায় রইল আপনাদের চরণে অনন্ত অনন্ত কোটি দণ্ডবত প্রণাম হরি বল হরি বল। এবং সমস্ত সাধুগুরু বৈষ্ণবের চরণে রইল আমার শতকোটি দণ্ডবত প্রণাম। আজকে আমাদের ভজনের বা সাধনের কৃতজ্ঞ বিষয় হচ্ছে শ্রী শ্রী রাধা গোবিন্দের রাস লীলা। তা এই লীলা গাইতে গেলে বাবা আমার অনেক বিভূতি হবে, তো আপনারা নিজের সন্তান ভেবে সন্তান জানে আমায় ক্ষমা করবে। তাই চলুন, এতক্ষণ আমরা নবদ্বীপ লীলায় ছিলাম, গৌরচন্দ্রিকার মাধ্যমে কিছু বলা বলে আস্বাদন করেছি। এবার যেতে হবে আমাদের মধুময় শ্রীরাম বৃন্দাবন। তা মায়েরা কারা কারা বৃন্দাবনে যাবেন না একটু হাত তুলুন দেখি। দু একজন মায়েরা হয়তো বুঝতে পারেনি, তাই না? অন্য মানুষ হয়ে গেছে। আমি কি বললাম? যারা যারা বৃন্দাবনে যাবেন না হাত তুলুন। রাধে তাই চলো রাধে রাধে গাইতে গাইতে আমরা বৃন্দাবনে যাবো। তাই মায়েরা চলো আমরা রাধে নাম গাইতে গাইতে বৃন্দাবনে যাবো। আজ রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে রাধা রানী মহারানী কৃপা ভজন কৃপা ভজন বৃন্দাবনে নিয়ে চলে না। ও রাধা রানী মহারানী কৃপা ভজন কৃপা ভজন বৃন্দাবনে নিয়ে চলো না। ও হে রাধে হে রাধে তাই জোরসে আমরা এই যতজন মায়েরা বাবারা আছি সকলে মিলে চলুন আমরা বৃন্দাবনে যাবো আর রাধে নাম গাইবো। তাই মায়েরা চলো, আমি যা বলবো আপনারা সকলে বলবেন, ঠিক আছে? তোমরা কিন্তু কিছু বাজাবে না, মায়েরা বলবে, ঠিক আছে? রাধে 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 সকলে
রাধে 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 করতালি দিয়ে সকলে মিলে বাবা বাবা খুব সুন্দর হচ্ছে। কি গো, মায়েরা গাইবে, বাবারা কি দাঁড়িয়ে থাকবে নাকি? এই মায়েরা যেভাবে গাইছে আমাদের না এলেই হইতো, তুমি মা থেকে নিয়ে গানটা হয়ে যেত। ঠিকই বলেছে, তোমরা যার সঙ্গে গাইছো এদেরকে না রাখলে ভালো। কাল সকালে আমরা বসলাম আজকে নিয়ে করি তা এসে যখন ফেলেছো তোমরা সকলে মিলে গাইতে না। রাধে 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 হরি বল সকলে আরো জোরে বাবারা। রাধে 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 বাবা ও রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে ভগবানের আশীর্বাদ পরিবেশন হবে তো, তাই না? সকলে মিলে চলুন।